বন্ধুরা সকলকে গুড মর্নিং জানিয়ে আজকেও আমি ব্লগটা শুরু করে দিলাম। আর তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো এত সকালবেলায় কি রোদ্দুর উঠে গেছে। আর আজকে না অনেকগুলো জামাকাপড় কাচাকাচি করেছি, কারণ কি বিয়েবাড়িতে গেছিলাম। সায়নের জামাকাপড়, বাচ্চা মানুষ, ও তো ছোটো, ওর জামাকাপড়গুলো আগে ধুয়ে দিলাম। ওর বাবারগুলো কিছুটা ধুয়েছি, কালকে ধুয়েছিলাম। তো দেখো কি রোদ্দুর চারিদিকে। চলো এবার জামা কাপড়গুলো মেলি। আর আমার না স্ট্যান্ডটা ভেঙে গেছে, আমি যে ফোনটা কোথায় রাখবো আমি নিজেই বুঝে পাচ্ছি না। তো চলো এবার ফোনটা ঠিক একটা পজিশনে রাখি। তো এই দেখো আমার জামা কাপড়গুলো সব মেলা কমপ্লিট। আর দেখো বন্ধুরা কি রোদ্দুর উঠেছে, চারিদিকে পুরো রোদে ঝলমল করছে। চারিদিকে কি রোদ। চলো আর বেশিক্ষণ ছাদে থাকা যাবে না, এবার নিচে যাই। দেখি বাজার, আজকে তো মাছ নিয়ে এসে রেখে গেছে। আর সায়নকে নিয়ে গেছে ড্রয়িংয়ে। তো আবার আসবে, সায়নকে একবারে ছুটি হবে ড্রয়িং থেকে, তারপরে একবারে নিয়ে বাড়িতে আসবে। সকালবেলা যখন আমি কাচাকাচি করছিলাম তখনই মাছটা নিয়ে এসছে, কিন্তু মাছটা আমি দেখিনি যে কি মাছ নিয়ে এসছে। তো চলো তোমরাও দেখো আর আমিও দেখি। দু রকমের মনে হচ্ছে মাছ এনেছে। তো এই দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে, মানে কালকে একটা ইঁচড় আমার পাশের বাড়ির কাকি দিয়েছে, তো ওইটা দিয়েই এই চিংড়ি মাছটা দিয়ে করব। আর আবার খয়রা মাছ এনেছে, এই দেখো। এই যে এদিকে খয়রা মাছ, এদিকে চিংড়ি মাছ। জানি না কোনটা হবে, চিংড়িটাই হবে। কালকে যেহেতু বললাম পাশের বাড়ির কাকি চোরটা দিয়েছে, ওটা দিয়েই করব। কি আছে? গোজো এঁকেছি আজকে, সেটা কি দেখবা? সায়ন আছে ছবিতে, কি এঁকেছে দেখা যাচ্ছে, দেখো। এখন বের করতে হবে। রবিবারের সকাল সায়ন ড্রয়িং থেকে এসে জল তেষ্টা হয়ে গেছে, আর আমরা বাজারে চলে এসেছি। আর ওর মা তো বাড়িতে কাজকর্ম করছে, সমস্ত কাজ হয়ে গেছে। তো সায়ন জল বের করছে, এখন জল খাচ্ছে। রে খুব জল তেষ্টা হয়েছে না? পুরোটা খেয়ে নিবি খালি পেটে এত জল? তুই কিছু বক্তব্য রাখবি? তুই আসলি? আমি আজকে গোজো এঁকেছি। কি গোজো? গোজো আর কি? কেউ তো বুঝবে না। একটা এনিমি, মানে একটা কার্টুন। কার্টুন? এরপর দিন ডোরেমন আঁকবো, তারপর হলো মানে ডোরেমন আর নোবিতা, তারপর দিন সুজুকা। ও ডোরেমন, নোবিতা, সুজুকা এইসব সব আঁকবে ড্রয়িংয়ে গিয়ে। ওর এখন অনেক ড্রয়িং শিখে গেছে। তো এখন বাজারে যাবো, তাই তো? কি নিবি বাজার থেকে? চিংড়ি মাছ। ও আর পরোটা খাওয়ার ইচ্ছা, দেখা যাক পরোটা খায় নাকি। তো চলো। ওরে বাবা, চলো চলো বাজারে যাই। পটল নেবো না কেন? পটল খেলে কী হবে? কী হবে পটল খেলে? আলু নেবো শুধু? কত সব? 2 টাকা 150 মতো 150। তো আজকে আমার পছন্দের জিনিস নিলাম, আমার তো লাল আলু খেতে ভালো লাগে,
তার জন্য হ্যাঁ, হ্যাঁ, পছন্দ মানে এটা দেখলে খুব খুশি হবে। সায়নের মন মতো জিনিসটা নিয়েছি, আর এই তরমুজ বাজার থেকে। তোর পছন্দের কি জিনিস নিয়েছি বল? তরমুজ। আর হলো আমার অপছন্দের জিনিস হলো কি বলা, মার পছন্দের জিনিস নিয়েছি লাল আলু। আর আমার অপছন্দের জিনিস হলো পটল। পটল। আর হলো ওই যে কি আমি শাক বলে, পটল আর পাট শাক। হ্যাঁ পাট শাক। তো সায়নের পছন্দের জিনিস নিয়েছি তরমুজ। এখন বাড়ি গিয়ে দেখবো এটা লাল হয় না সাদা হয়, তাই তো? হ্যাঁ চ মা কি বলে দেখবো। খাওয়াই না, খাবি না তাই তো? ঠিক আছে, চ দোকানদার আমাদের ঠকালো কিনা দেখবো, তাই তো? যদি ঠকাই আবার পয়সা দিবি। আচ্ছা ঠিক আছে, চ হেঁটে হাতে নিয়ে বসতে হবে। না চ তাহলে গাড়িতে, তার তুই গাড়িতে গেলে আমি নি। চ। কিন্তু চালাতে পারবো না। বাড়ি চলে এসেছি প্রাইভেট টাইভেট পড়ে, আবার মানে খেয়ে দিয়ে আবার যাবো আমি পড়তে। এখন ড্রয়িং করে আসলাম এই বাজার নিয়ে। আজকে আমার সব দায়িত্ব থাকবে। আজকের দিনে সব দায়িত্ব ওর থাকে, তাই তো? হ্যাঁ হলো। আরেকজন কি করছে দেখি। ওরে বাবা, মোচা নিয়েছে তো, এই দেখো আমরা বাজার করে আসলে আমার ঘর ঝাড় দিচ্ছে। সারাদিন কি ঝাড় দেয় নাকি? এ মা নোংরা থেকে তুলছে। কি ফেলে দিয়েছে তোর? এই না বাজারের একটা না, সায়ন তোর ব্যাগ নে। সায়ন তোমাকে তুমি বলে লুচি করেছো। হ্যাঁ খেতে কাটবে লুচি। কি করেছিস দেখ, কাগজগুলো ফেলে। তো গাইজ ওর হোক, আমরা তো তখন একটু বিশ্রাম নিতে, তাই সায়ন? কি করবি এখন, যাবেন ছাড়বি তো? হ্যাঁ তুমি কিছু বলবা? না, আগে ঝাড়টা দিয়ে নি তারপরে বলবো। আচ্ছা, খুব খিদা পেয়েছে সায়ন তো। এদিকে সায়ন আর সায়নের বাবা বাজার নিয়ে চলে আসলো। ওদের আবার কি বাজার নিয়ে চলে আসলো, এইবার যত ঝামেলা সব আমার। তো এইদিকে কি বলবো আর, কালকে তো বললাম যে পাশের বাড়ির কাকি ইঁচড় দিয়েছে। তো ওই ইঁচড়টা দিয়ে চিংড়ি মাছ এনেছিল। চিংড়ি মাছ যেমন একটা ঝামেলার জিনিস, ইঁচড় আর একটা ঝামেলার জিনিস। তো দুটোকেই কষ্ট মষ্ট করে কাটা বাছা করে তারপর রান্না করতে ঢুকে গেলাম রান্নাঘরে। আর এই দেখো আমটা কেটে রেখে জলে ভিজিয়ে রেখেছি। তো আম দিয়ে একটুখানি চাটনি করবো, আর আমের চাটনি খেতে না আমার বেশ ভালোই লাগে। আর ওই ইঁচড়টা হচ্ছে ওটাই, ব্যাস আজকে আর কিছু করব না। আর একটা মাছও এনেছিল খয়রা মাছ, তো ওটা করব না, ওটা কালকে করব। আর এদিকে দেখো এই যে একজন এডিটিং করছে, 3:30টার সময় ব্লগটা সবাই দেখে নেবে। খুব কষ্ট করে এডিট করছে, কাজ থেকে এসে না 1 মিনিটও বসতে পারে না, মানে তাড়াতাড়ি করে ফোন ধরেই ব্যাস শুরু। এদিকে আমি রান্না করছি, এদিকে রান্না বান্না না করলেও তো হবে না, না সব কিছু করতে হবে দুজনাকে ভাগ করে নিয়ে। আর এই যে সায়ন, সায়ন পড়াশোনা করেছে। আর কি বলবো বন্ধুরা, রবিবার দিন আরও চাপ বেশি থাকে, মানে সায়নের বাবারও থাকে আর সায়নেরও থাকে। এদিকে সায়নের পড়া আবার ড্রয়িং, মানে ও দিয়ে আসছে নিয়ে আসছে এই রোদের মধ্যে, আর এদিকে আমার সংসার সামলাতে হচ্ছে। তো একবার আগে রান্নাটা করে নেব, তারপর আবার খাওয়া দাওয়া। তো চলো। তো আজকে এইটাকে বাজার থেকে নিয়ে এসছে, আর বললো যে এটা নাকি লাল হবে। জানি না এটার কি অবস্থা আছে ভিতরে, সাদা না লাল হবে কিছুই বুঝতে পারছি না। কিন্তু বাজার থেকে, আমি তো আর বাজারে যাই না, মানে বাজার থেকে যখন যে কোনো জিনিস আনে বলে গ্যারান্টি দিয়ে বলছি একদম লাল হবেই। আর সায়ন তার সাক্ষী। সায়ন একটু বল। সায়নের রাগ হয়েছে, তরমুজটা দেরি করে কেটে দিচ্ছি তো তার জন্য। কি আর দোকানদারও বলেছে যে আজকে এটা লাল হবে, তো দেখা যাক। দোকানদার তো সবসময় জিনিস গ্যারান্টি দেয়, দেখি। অনেক দিনই এনেছি কিন্তু লাল হয়নি, একদম সাদা ফ্যাকাশে, আর খেতেও ভালো লাগে না। এটা যদি লাল হয় ভাবো তোমার মনটা লাল, আর যদি সাদা হয় ভাবো তোমার মনটা সাদা। দেখি এবার কি হয়। না কাটো। আর সায়নের মনটা তো কালো হয়ে গেছে, মুখ চুখ দেখা যাচ্ছে না, সায়ন সবসময় বায়না করে। কাটি দেখি কি অবস্থা। ঠিক আছে। দোকানদারের সঙ্গে সঙ্গে আমার মনেরও পরীক্ষা চলছে। বল সায়ন কি আছে। সায়ন বল দেখি, বল বল দেখি, বল দেখি। বল। আমি বলছি লাল। সায়ন বল।
সায়ন কি সায়নের চালাক, মন সায়ন খারাপ। এমন এমন করে দেখছে, না দেখাও, না বল। দেখাও, দেখাও, দেখাও। দেখে ফেলেছে। সাদা। লাল, তারপরে আমার মনটাও লাল আছে, কিন্তু বলতেই হবে। তো ঠিক আছে, তুমি জিতলা, তোমার মনটাই লাল। আর সত্যি। দোকানদার আর কথা না, আমার দেখলে তরমুজ খেতে, হ্যাঁ সত্যি দোকানদারের কথার দাম আছে। তুমি থেকে পেকে গেছে নাকি বেশি? না না, এই যে মানে এইগুলো বিয়ে হয়ে যায় না, এই তরমুজ কাটা যায় এইটুকু বটি। তো বন্ধুরা, তরমুজ কাটা হয়ে গেছে, আর আমরা এবার তরমুজটা খেতে থাকি। আর তোমরা তো তখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে। বাই।